দেখেন কত সুন্দর গাঢ় হয়েছে। দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখেন কত কর্মলি হয়েছে। আরে বাবা কি সুন্দর হয়েছে। 15-20 টাকা খরচ হবে, আর ছোট ছোট বাচ্চাদের 1 মাস ধরে খাওয়াবেন, শুকিয়ে বয়ামে ভরে রেখে দেবেন, 1 মাস ধরে খাবেন। পাপড় বানাবো ময়দা দিয়ে। পাপড়টা অল্প একটু ময়দা দিয়ে বানালে 1 ঝুড়ি হয়ে যাবে। দেখেন আমরা কিভাবে পাপড়টা তৈরি করি, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। এই পাপড়টা মোটে 10-15 টাকা হলে তৈরি করা হয়ে যায়, কিন্তু অল্প একটু আটা লাগে, 1 ঝুড়ি হয়ে যাবে বানালে। প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেবো। এখানে 3টে ঝাল দেবো, আর কয়টা জিরে দিয়ে দেবো। 3টে শুকনো ঝাল দেবো আর জিরে দেবো। এবার কড়াইতে দোকান থেকে কিনে আনা আটাটা দিয়ে দেবো। এবার জল দেবো। ভালো করে গুলাটা ছেঁকে নেবো যাতে দানা না থাকে। মতো লবণ দিয়ে দেবো। এইটা হলে সোয়াগা, যে কোনো মুদিখানার দোকানে যে চালি পেয়ে যাবেন। এই সোয়াগাটা দিলে পাপড়টা ফলে সুন্দর। মশলাটা আমি আধ ভাঙা করে নেবো। এবার নামাই দেবো। কত সুন্দর গাঢ় হয়েছে, সুন্দর করে এটা করে নিয়েছি। এবার আমি পলিথিনের উপরে পাতিয়ে দেবো। এবার পলিথিনের উপরে আমি এইগুলো নেড়ে দেবো। টানা রোদে শুকাতে হবে, একটু মোটা মোটা করে দিতে হবে, শুকালে একেবারে পাতলা হয়ে যাবে। তৈরি করে নেওয়া হচ্ছে। প্রচন্ড গরমের ভিতরে এই পাপড়গুলো তৈরি করলাম। আকাশ আবার একটু মেঘলা মেঘলা ভাব হচ্ছে, কি যে হবে না, তো কড়া করে শুকাতে হবে পাপড়গুলো। এখন কি মনে হচ্ছে, বৃষ্টি হবে নাকি? হতেও পারে, আকাশের ভাব ভালো না। গামলায় করে অল্প অল্প করে নিয়ে আসো আর দাও।
বন্ধুরা পাপড়গুলো দিয়েছি, কত সুন্দর দেখা যাচ্ছে। এখন একটু রোদ নেই, রোদ কম। আমি 2 দিন পরে এই পাপড় তুলে তো ভেজে আপনাকে সামনে দেখাবো। দেখেন 10-15 টাকা খরচ করে এক গাদা পাপড় বানানো হয়ে গেল। বন্ধুরা, আমার পাপড়টা টানা 2 দিন ধরে রোদ খাইছে, খুব ভালো শুকিয়ে গিয়েছে। এখন আমি পাপড়টা তুলে নিয়ে ভাজবো। কি সুন্দর শুকিয়েছে, ঝনঝন করছে। আমার কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। ভালো করে গরম করে নিতে হবে, নিয়ে পাপড় দিতে হবে, না তো পাপড় কিন্তু চিমটে হয়ে যাবে। দিয়ে দেবো। বন্ধুরা, পাপড়টা ভাজা হয়ে গেছে। আমি অল্প কিছুই ভাজেছি, তাই 1 গামলা হয়ে গিয়েছে। এত পাপড় ভেজে তো খাওয়ার লোক নাই এখন। এই 10-15 টাকায় 20 টাকা মতো খরচ হয়েছে। 20 টাকায় আমরা পাপড়টা তৈরি করে ফেলাইছি। সব পাপড় যদি ভাজতাম তাই 1 ঝুড়ি হতো। অত পাপড় খাবে কি? এখন আমরা আস্তে আস্তে ভেজে ভেজে খাবো পরে। দেখেন কতগুলো পাপড় হয়েছে। দেখেন কি সুন্দর হয়েছে। মাত্র 15 থেকে 20 টাকা খরচ করে এই পাপড় বানাইছি, তাও অর্ধেকও না। এই পাপড়? হ্যাঁ। কি কাজে? কেমন লাগছে খাতে তাই বল। ফাইন স্বাদ লাগছে। সামান্য আটা দিয়ে তৈরি করা। কি কাজে? দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখেন কত কর্মলি হয়েছে। আরে বাবা কি সুন্দর হয়েছে। ঠিক আছে, 10-15 টাকা পাপড় খাচ্ছি আমি। এত পাপড় তাতে রয়েছে মনে ওখানে সবই ধরা হয়েছে। আসলে যে খাওয়ার মতন হয়েছে, টেস্টও ভালো লাগে, সুন্দর টেস্ট সুন্দর হয়েছে। আবার একটু ঝাল ঝালও ভাব হয়েছে। খুব সুন্দর আছে, মনে হচ্ছে মশলা দিয়ে মাখিয়ে খাওয়া। আসলে সব কিছু দিয়ে আছে এতে, তো অনেক হয় তাহলে ভালো। অনেকে ছোট ছেলে পেলে পাপড় খাতে চায়, একদম পুরো সে পটেটোর মতো। বাচ্চাদের পটেটোর দোকান থেকে না কিনে দিয়ে এটা বাড়ি থেকে বানিয়ে দেবেন, একদম সিম্পল খরচে খুব সুন্দর স্বাদ হয়েছে। একদম পুরো পটেটোর মতো লাগছে। মশলাপাতির টেস্টটা খুব সুন্দর হয়েছে, ঝাল 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 লাগছে, একটু খুব সুন্দর লাগছে। আর ছোট ছোট বাচ্চাদের 1 মাস ধরে খাওয়াবেন, শুকিয়ে বয়মে ভরে রেখে দেবেন, 1 মাস ধরে খাবেন। 1 বছর পর্যন্ত এটা সংরক্ষণ করে রেখে দিয়ে যাবে বয়মে, কিচ্ছু হবে না, নরম হবে না। সামান্য 15 থেকে 20 টাকা দিয়ে আপনি 1 বছর মানে রাখতে পারবেন জিনিসটা, আর মাসকে মাস খেয়ে যেতে পারবেন একবার বানালি। আসলে খুব সুন্দর হয়েছে।